राधा मेरी स्वामिनी और मैं राधे को दास, जन्म जन्म मोहे दीजियो শ্রী বৃন্দাবন ধামবাস। রাধে রাধে। আজ হলো পবিত্র নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। আজকের এই নৃসিংহ চতুর্দশীর দিনে ভগবান নৃসিংহদেব প্রকাটিত হয়েছিল। নৃসিংহ চতুর্দশীর পবিত্র দিনে আমরা ভগবান শ্রীকৃষ্ণের নিত্যধাম বৃন্দাবন ধামকে দর্শন করতে করতে কথামৃত শ্রবণ করব। ভগবান নৃসিংহদেবের এই ব্রত আমাদের জীবনে কতটা গুরুত্ব রয়েছে। নৃসিংহদেব ভগবানের অপার মহিমা রয়েছে। ভগবান নৃসিংহদেবের এই লীলা এতটাই গুরুত্বপূর্ণ যে আমরা শ্রীমদ্ ভাগবতমে দেখতে পাই। ভাগবতমের পুরো সপ্তম স্কন্ধ ভগবান নৃসিংহদেব প্রহ্লাদ মহারাজের লীলা। কেননা ভক্তবৎসল ভগবান নৃসিংহদেব প্রতিটি ভক্তের জীবনে খুব গুরুত্বপূর্ণ। ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ যখন ভক্তরূপে চৈতন্য মহাপ্রভু রূপে জগন্নাথ পুরীধামে ছিলেন, তখন তিনি প্রতিদিন ভাগবতম শ্রবণ করার জন্য যেতেন গদাধর পণ্ডিতের কাছে, টোটা গোপীনাথে। গদাধর পণ্ডিত স্বয়ং রাধারানী। তো রাধারানী প্রতিদিন চৈতন্য মহাপ্রভুকে ভাগবতম কথা শোনাতেন। তো চৈতন্য মহাপ্রভু যখন গদাধর পণ্ডিতের কাছে যেতেন, তখন গদাধর পণ্ডিত জিজ্ঞাসা করতেন, ভাগবতমের কোন অধ্যায় থেকে শ্রবণ করাবো? শ্রী চৈতন্য মহাপ্রভু বলতেন, ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শ্রবণ করাও। 100 বার শ্রবণ করিয়েছে প্রহ্লাদ মহারাজের লীলা কথা গদাধর পণ্ডিত স্বয়ং ভগবানকে। তো স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু তিনিও এই ধ্রুব চরিত্র, প্রহ্লাদ চরিত্র শ্রবণ করেছে এতবার, এত প্রিয় ভগবানের কাছে। কেন না এই ধ্রুব চরিত্র আর প্রহ্লাদ চরিত্র এই দুটি লীলাতেই ভক্ত খুব ছোট, 5 বছরের বালক, আর 5 বছরের হয়েও কৃষ্ণের প্রতি অনন্য প্রেম ভক্তি দিয়ে ভগবানকে লাভ করেছে। এই চৈতন্য মহাপ্রভু বারবার এই লীলা শ্রবণ করেছে। এর মাধ্যমে আমরা বুঝতে পারি আমাদের জীবনে কতটা গুরুত্ব রয়েছে। এই নরসিংহদেব ভগবানের লীলা কথা আমাদের জীবনে কতটা গুরুত্ব রয়েছে। ভগবান নৃসিংহদেব শুধুমাত্র তার ভক্তকে রক্ষা করার জন্যই অবতীর্ণ হয়েছেন, অসুর বধ করার জন্য স্বয়ং প্রকাটিত হতে হয় না। ভগবান তার শক্তির মাধ্যমেই অসুরকে বধ করতে পারে, ভগবানকে আসার দরকার হয় না। কিন্তু ভগবান কেন অবতীর্ণ হন না শুধুমাত্র তার ভক্ত বৎসলতার জন্য। ভগবান যদিও তার শক্তির মাধ্যমে সব কিছু করতে পারে, কিন্তু তার এতই প্রেম ভক্তের প্রতি, ভগবান স্বয়ং প্রকাটিত হয় তার ভক্তকে এই প্রেমের আদান প্রদান করার জন্য। আজ আমরা এই নৃসিংহ চতুর্দশীর পবিত্র দিনে আমরা পুরো ভগবান নৃসিংহদেবের লীলা কথা শ্রবণ করব। প্রিয় ভক্ত, মন দিয়ে এই কথাগুলি শ্রবণ করুন। তো ভগবান নৃসিংহদেবের এই লীলা শুরু হয় বৈকুণ্ঠ ধাম থেকে। একবার ব্রহ্মাজির 4 পুত্র ব্রহ্মচারী চতুষ্কুমার, ওই চতুষ্কুমার বৈকুণ্ঠ লোকে গিয়েছিলেন। বৈকুণ্ঠ ধামে প্রবেশ করার সময় দ্বারপাল যে রয়েছে জয় বিজয়, তো জয় বিজয় হলো বৈকুণ্ঠ ধামের দ্বারপাল, দ্বার রক্ষী। তারা ওই চতুষ্কুমারকে বৈকুণ্ঠ ধামে প্রবেশ করতে দেয়নি। তো তখন চতুষ্কুমার ক্রোধান্বিত হয়ে জয় বিজয়কে অভিশাপ দিয়েছিলেন যে তোমরা ভেদাভেদ বিচার করো, তোমরা এই বৈকুণ্ঠ ধাম থাকার যোগ্য নও, মর্তলোকে অসুর হয়ে জন্মগ্রহণ করো। আর ভগবান বিষ্ণু ভিতর থেকে শুনতে পেয়েছেন। তো ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে নিয়ে বৈকুণ্ঠ দ্বারে চলে আসছে। ওখানে এসে ভগবান দেখলেন এভাবে তার 2 জন দ্বারপালের সঙ্গে এই ব্রাহ্মণদের ঝগড়া। তো ভগবান এসে তার নিজের ভক্ত, নিজের পার্ষদ জয় বিজয়কে শাসন করছে। তো ভগবান এভাবে বলছিলেন, তোমরা জানো আমি এই ব্রাহ্মণদের আশীর্বাদে ভগবান হয়েছি, যে লক্ষ্মী আমার করে এ ব্রাহ্মণদের আশীর্বাদে। তো অনেক কিছু ভগবান বলছিলেন চতুষ্কুমারের হয়ে। তো যদিও জয় বিজয়ের কোনো দোষ ছিল না এখানে, কেননা দ্বারপালের এটা সেবা থাকে। বৈকুণ্ঠ ধামে ভক্ত ব্যতীত কাউকে বৈকুণ্ঠে প্রবেশ করতে দেওয়া হয় না। তো ব্রহ্মার মানসপুত্র চতুষ্কুমার এর আগে নির্বিশেষবাদী ছিলেন। তারা যখন বৈকুণ্ঠ ধামে প্রবেশ করেছেন, ভগবান বিষ্ণুর শ্রী চরণের তুলসীর যে সুগন্ধ, সেই সুগন্ধ যখন তাদের নাকে প্রবেশ করেছে, তারপরে তারা ভগবানের ভক্ত হয়েছে। তো ভগবান বিষ্ণু তার নিজের দ্বারপাল জয় বিজয়কে শাসন করে চতুষ্কুমারকে বুঝাচ্ছে। তো চতুষ্কুমার তখন দেখলেন ভগবানের মহিমা, যে ভগবান কত মহান, আর তখন এত গুণগান করে
ওই চতুষ্কুমারকে ভগবান একদম প্রসন্ন করে দিয়েছে। তখন ভগবান বললেন, ঠিক আছে, যখন অভিশাপও দিয়েছো এই অভিশাপটাকে কম করে দাও। তো তখন ওই চতুষ্কুমার বললেন, তো যদি তোমরা ভগবানের ভক্তরূপে মর্ত্যলোকে থাকতে চাও তাহলে 7 জনম থাকতে হবে, আর যদি শত্রু হয়ে থাকো তাহলে 3 জন্মে আবার বৈকুণ্ঠ ধাম ফিরে আসবে। তো জয় বিজয় তো ভগবানের শুদ্ধ ভক্ত, তারা চাইলো না অতটা সময় ভগবানের থেকে দূরে থাকুক। তারা ভগবানকে খুব ভালোবাসে, তাই তারা ওই ভগবানের শত্রু হওয়ার নির্ণয় নিয়েছে। ঠিক আছে, আমরা 3 জনম শত্রু হয়ে থাকবো, 3 জনম পরে তো চলে আসবো আবার ভগবানের। তো আসলে এই সব কিছু ভগবানের ইচ্ছার মাধ্যমেই হয়েছিল। চতুষ্কুমার থেকে অভিশাপ পেয়ে এই জয় বিজয় 2 ভাই অসুর হয়ে এই মর্তলোকে আসবে। আর এদিকে মর্তলোকে এক মহান ঋষি ছিলেন, তার নাম কশ্যপ মুনি। আর কশ্যপ মুনির অনেক পত্নী ছিল। তার এক পত্নী ছিল অদিতি, অদিতির পুত্র সব আদিত্য দেবতা। আর এক পত্নী ছিল দিতি, আর এই দিতির পুত্র হবে অসুর। তো একদিন কশ্যপ মুনি তপস্যা করে ঠিক সন্ধ্যার সময় ঘরে ফিরেছেন। আর সেই সময় তার পত্নী দিতি তখন তার স্বামীকে আবেদন জানিয়েছিলেন তার সঙ্গে মিলিত হওয়ার জন্য। কিন্তু কশ্যপ মুনি অনেক তাকে বুঝিয়েছেন যে এই সময়টি একদম ভালো নয়, এই সময় হলো শিব মুহূর্ত, এই সময় মহাদেব বিচরণ করে, মহাদেব আমার বড় ভাই। তো এই সময় যদি এই কাজে লিপ্ত হওয়া হয় তাহলে অসুরের জন্ম হয়। কিন্তু দিতি কোনোভাবেই তার মহান তেজস্বী স্বামীর কথা তিনি শোনেনি, তিনি অনেক আবেদন করেছেন। আর ওই সময়টি ছিল শিব মুহূর্ত, সন্ধ্যার সময়। তাই ওই অসময়ে মিলিত হওয়ার মাধ্যমে জয় বিজয় বৈকুণ্ঠ ধামের তারা দিতির গর্ভে প্রবেশ করেছে। ভয়ঙ্কর 2টি অসুর রূপে তারা প্রবেশ করেছে। তারা জন্মগ্রহণ করবে কি, মায়ের গর্ভে যখন ছিল তখন থেকেই এই সংসারে অমঙ্গল দেখা দিয়েছিল। তো এরপরে দিতি খুব কষ্ট দুঃখ পাচ্ছিল, আমার মাধ্যমে এভাবে অসুরের জন্ম হবে। তো তারপরে কশ্যপ মুনি দিতিকে বলছিলেন, তুমি চিন্তা করো না, যদিও তোমার পুত্র অসুর হবে কিন্তু তোমার এই অসুর পুত্রের যে পুত্র হবে ভগবানের মহান ভক্ত হবে। তো এভাবে এই দিতির গর্ভে 2 ভয়ানক অসুরের জন্ম হয়েছিল, হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু। তো হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু এত শক্তিশালী ছিল, পুরো জগৎকে সব কিছু তারা নিজেদের দখলে নিয়েছে। স্বর্গের দেবতাদের দেবলোক থেকে তাড়িয়ে তারাই স্বর্গকে দখল করেছে এবং জগতের সব কিছু যেখানে ভগবানের মন্দির রয়েছে সব কিছু তারা ভেঙে নিজেদেরকে ভগবান বলে ঘোষিত করেছে। তো এই হিরণ্যাক্ষ এতই শক্তিশালী ছিল, একবার এই পুরো পৃথিবীর স্থান থেকে সরিয়ে পাতালে নিয়ে পাতালের মহাসমুদ্রে রেখে দিয়েছে। তো তখন ভূমিদেবী ভগবানের কাছে প্রার্থনা করেছিল, আর সেই সময় সকল দেবতারা গিয়ে ব্রহ্মাজির কাছে প্রার্থনা করেছিল। ব্রহ্মাজি যখন শুনেছেন এভাবে পৃথিবীকে মহাসমুদ্রে নিক্ষেপ করা হয়েছে পাতালে, তো ব্রহ্মাজি খুব চিন্তিত। আর সেই সময় ব্রহ্মাজির নাসিকা থেকে ভগবান বরাহদেব প্রকাশিত হয়েছেন। ভগবান বরাহদেব একটি ছোট্ট রূপে প্রকাশিত হয়ে বৃহৎ রূপ ধারণ করেছেন। আর সেই ভগবান বরাহদেব রূপে ভগবান সেই রসাতলে একদম পাতালে গিয়ে মহাসমুদ্র থেকে পৃথিবীকে উদ্ধার করেছেন। পৃথিবীকে তার নির্দিষ্ট স্থানে রেখে ওই হিরণ্যাক্ষকে ভগবান বধ করেছেন। ভগবান খুব সহজে হিরণ্যাক্ষকে বধ করে দিয়েছেন। তো এভাবে ভগবান এই বরাহ রূপে বিশেষ লীলা করেছেন, পৃথিবীকে রক্ষা করেছেন আর দেবতাদের ভয় হরণ করেছেন। তো হিরণ্যাক্ষ বধ হওয়ার পরে তার ভাই হিরণ্যকশিপু খুব ক্রোধান্বিত হয়েছেন। তার ভাইকে যে মেরেছেন বিষ্ণু, সেই বিষ্ণুকে আমি অবশ্যই মারব। তো হিরণ্যকশিপু ভগবান বিষ্ণুকে তার সব থেকে বড় শত্রু বলে মনে করেছেন তখন থেকে। তো অতি ক্রোধান্বিত হয়ে হিরণ্যকশিপু ভাইয়ের মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্য, মহা শক্তিশালী হওয়ার জন্য, ব্রহ্মাজির তপস্যার জন্য বনে গিয়েছেন। আর এদিকে হিরণ্যকশিপুর পত্নী ছিল কয়াদু, ওই কয়াদু ছিল গর্ভবতী। তো হিরণ্যকশিপু তো হিমালয়ের পর্বতে চলে গিয়েছেন তপস্যার জন্য। এদিকে কয়াদুর গর্ভে যে সন্তান, ওই কথা দেবতারা জানতে পেরেছেন। দেবতারা এসে কয়াদুকে ওখান থেকে ধরে নিয়ে যাচ্ছিলেন। না, যখন কয়াদুর সন্তান হবে তখন ওই সন্তানকে হত্যা করবে, কয়াদুকে ছেড়ে দেবে। তো দেবতাদের কত সুন্দর বিচার, তারা ভ্রূণ হত্যা করতে চায় না। তারা চেয়েছিল মাকে না মেরে মায়ের গর্ভে যে অসুর সন্তান জন্মগ্রহণ করবে ওই সন্তানকে তারা মারবে। তারা ভেবেছিল যেহেতু হিরণ্যকশিপু এত বড় অসুর, তার সন্তান আরো বড় অসুর হবে, তাই কয়াদুকে ধরে তারা নিয়ে যাচ্ছিল। আর সেই সময়
নারদ মুনি এসেছেন। আর সেই সময় নারদ মুনি এসেছেন। নারদ মুনি এসে বলছিলেন, তোমরা কয়াদুকে ছেড়ে দাও, কেননা কয়াদুর গর্ভে যে সন্তান, ওই সন্তান অসুর নয়, ওই সন্তান ভগবানের মহান ভক্ত হবেন। যখন এই কথা শুনেছেন দেবরাজ ইন্দ্র, তিনি সঙ্গে সঙ্গে কয়াদুকে মুক্ত করে দিয়ে আর কয়াদুর কাছে ক্ষমা ভিক্ষা করেছেন, কেননা ভগবানের ভক্ত যেহেতু রয়েছে কয়াদুর গর্ভে। দেবরাজ ইন্দ্র জানে ভক্তের মহিমা, ভক্তের শক্তি। সেই সময় দেবতারা ওই স্থানেই কয়াদুকে রেখে তারা চলে গিয়েছেন। আর তখন নারদ মুনিকে কয়াদু বলছিলেন, আমি এখন কি করব? আমাকে এই জঙ্গলের মধ্যে রেখেছে, আমি এখন কোথায় যাব? আর তাছাড়াও এখন যদি আমি ফিরে যাই, তাহলে যদি আমার সন্তান হয়, আমার স্বামী সেটা কখনো মেনে নেবে না। তো নারদ মুনি তো অসীম শক্তি সম্পন্ন, ভগবানের মতনই প্রায় তার শক্তি, ভগবানের ভক্ত, ভগবানের সমস্ত শক্তি প্রাপ্ত হয়ে যায়। তো নারদ মুনি তার অচিন্ত শক্তির মাধ্যমে কয়াদুর সমস্ত মনোভাবকে বুঝতে পেরেছিলেন। কয়াদুর মনোভাব এটাই ছিল যে তার গর্ভে যে সন্তান রয়েছে, ওই সন্তানের যেন এখন জন্ম না হয়। এখন যদি জন্ম হয়, তার স্বামী ফিরে এসে বলবে এই সন্তান আমার নয়। তাই তো কয়াদুর যে মনোভাব, ওই মনোভাব বুঝতে পেরেছিল ভগবানের শুদ্ধ ভক্ত নারদ মুনি। নারদ মুনি তাকে আশ্বাস দিয়েছিলেন, ঠিক আছে, তোমার সন্তানের এখন জন্ম হবে না, তোমার সন্তান তখনই জন্মগ্রহণ করবেন যখন তোমার স্বামী তপস্যা থেকে ফিরে আসবে। তো তখন নারদ মুনি কয়াদুকে তার আশ্রমে নিয়ে আসছিল। তার আশ্রমে নিয়ে এসে প্রতিদিন ভাগবতম কথা শ্রবণ করাতেন, ভগবানের কথা অমৃত। আর সেই সময় প্রহ্লাদ মহারাজ কয়াদু দেবীর গর্ভে ছিলেন। কয়াদু দেবীর গর্ভে বসে প্রহ্লাদ মহারাজ ভগবানের কথামৃত শ্রবণ করেছেন। কতদিন মায়ের গর্ভে ছিলেন প্রহ্লাদ মহারাজ? ৩৬,০০০ বছর কয়াদুর গর্ভে ছিলেন প্রহ্লাদ মহারাজ। আর এই ৩৬,০০০ বছর প্রতিদিন ভাগবতম কথা শ্রবণ করেছেন। তাহলে ভেবে দেখুন, এক দুদিনে প্রহ্লাদ মহারাজ এরকম মহান ভক্ত হয়নি। প্রহ্লাদ মহারাজ হওয়ার আগের জন্মে তিনি নৃসিংহ চতুর্দশীর ব্রত পালন করেছিলেন। তাই আজকের ব্রত যারা পালন করছে তারা তো ধন্য থেকে ধন্য। তাদের সুকৃতির কথা স্বয়ং চিত্রগুপ্ত হিসাব করতে পারবে না। সঠিকভাবে যে এই ব্রত পালন করবে সে তো ভগবানের অনন্য প্রেম লাভ করবেন, কেননা নৃসিংহদেব স্বয়ং ভগবান কৃষ্ণ এই বিশেষ রূপ ধারণ করেছেন, আর কেউ নয়, স্বয়ং ভগবান। তাই তো ভগবান বিশেষভাবে এই রূপটিতে তার ভক্তকে রক্ষা করেন। তো প্রহ্লাদ মহারাজ তার আগের জন্মে তিনি একটি বনের মধ্যে নৃসিংহ চতুর্দশীর দিন এই ব্রত পালন করেছিলেন। সেই সুকৃতির ফলে এই জন্মে তিনি প্রহ্লাদ রূপে জন্মগ্রহণ করবেন। এখনো জন্মগ্রহণ করেনি, এখন তিনি কয়াদু দেবীর গর্ভে রয়েছেন। আর কয়াদু দেবীর গর্ভে বসে প্রতিদিন ভাগবতম কথা শ্রবণ করেন প্রহ্লাদ মহারাজ। আর এভাবে শ্রবণ করতে করতে মায়ের গর্ভে বসেই অনন্য প্রেমিক ভক্ত হয়েছিলেন তিনি। তো এভাবে ৩৬,০০০ বছর তপস্যা করেছিলেন হিরণ্যকশিপু। অবশেষে ব্রহ্মাজি দর্শন দেওয়ার জন্য বাধ্য হয়েছেন। ব্রহ্মাজি এসে তাকে দর্শন দিয়েছিলেন। ব্রহ্মাজির কাছে অমরত্বর বরদান চেয়েছিলেন। ব্রহ্মাজি বললেন, আমি তো নিজেই অমর নয়, আমি কি করে অমরত্বর বরদান, অন্য কিছু তুমি চেয়ে নাও। তখন তিনি তার যতটা বুদ্ধি ছিল হিরণ্যকশিপুর সকল কিছু চেয়ে নিয়েছে। এমন কোনো বরদান নেই যে ব্রহ্মাজির কাছে চায়নি। ব্রহ্মাজি বলেছেন তথাস্তু। সব কিছু বরদান নিয়ে হিরণ্যকশিপু অত্যন্ত খুশি হয়ে তিনি ফিরে আসছেন। আর তার আগেই কয়াদুকে নারদ মুনি ফিরে দিয়েছে। তো যখন হিরণ্যকশিপু ফিরে আসছে, তারপরে প্রহ্লাদ মহারাজের জন্ম হয়েছে। প্রহ্লাদ মহারাজের জন্ম হওয়ার পরে হিরণ্যকশিপু খুব যত্ন সহকারে তার পুত্রকে লালন পালন করেছেন। তো জন্ম হওয়ার পরে যখন একটু একটু করে কথা বলা শুরু করেছে, তখন থেকেই ভগবানের গুণগান, ভগবানের কীর্তন, ভগবানের মহিমা শ্রবণ করতেন। কখনো কখনো ভগবানের চিন্তা করে রোদন করতেন, কখনো হাসতেন, কেউ বুঝতে পারতো না। প্রহ্লাদ মহারাজ দিব্য আনন্দের অনুভব করতেন। ভক্তির এটি একটি লক্ষণ, ভক্তির মাধ্যমে ভক্ত দিব্য আনন্দ অনুভব করতে পারে। যদিও আমরা এই জড় শরীরে রয়েছি, কিন্তু এই জড় শরীরে থেকেও ভক্তির মাধ্যমে সব সময় কৃষ্ণের কথা চিন্তা করার মাধ্যমে দিব্য আনন্দ প্রাপ্ত হতে পারি। তো প্রহ্লাদ মহারাজকে তার পিতা গুরুকুলে পাঠিয়েছিল শিক্ষা লাভ করার জন্য, আসরিক শিক্ষা। তো এতই ভালোবাসতেন পুত্রকে, মাঝে মাঝে ডেকে নিয়ে আসতো রাজসভায় পুত্রকে দর্শন করার জন্য, পুত্রকে প্রেম করার জন্য। তো ছোট্ট পুত্রকে এনে জিজ্ঞাসা করেছিলেন কোলে বসিয়ে, তুমি যা কিছু শিখেছো গুরুকুলে, তার মধ্যে সব থেকে কোনটা তোমার ভালো লেগেছে? তখন ভগবানের এই শুদ্ধ ভক্ত
প্রহ্লাদ মহারাজ বলেছেন ভগবান বিষ্ণুর কথা, তো অত্যন্ত ক্রোধান্বিত হয়েছেন। তিনি গুরুকুলের টিচারদের বললেন, কেউ এসে হয়তো বা আমার পুত্রকে এই সব শিক্ষা দিচ্ছে, তোমরা ভালো করে প্রহ্লাদকে শিক্ষা দাও, আসরিক শিক্ষা। তারা আবার ফিরে নিয়ে গেছে গুরুকুলে, তারা আবার প্রহ্লাদকে অনেক কিছু আসরিক শিক্ষা দিচ্ছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ তো তার হৃদয়ে সব সময় ভগবান বিষ্ণুকে ধারণ করে আসে। কিছুদিন পরে আবার ডেকেছে হিরণ্যকশিপু তার রাজসভায়। সেই সময় প্রহ্লাদ মহারাজকে আবার জিজ্ঞাসা, তখন প্রহ্লাদ মহারাজ ভগবানেরই মহিমা বলেছেন যে শ্রবণম কীর্তনম বিষ্ণু পাদ সেবম অর্চনম বন্ধনম দাস্য চক্ষ আত্মনি। এবার এরকম নববিধা ভক্তির সম্বন্ধে প্রহ্লাদ মহারাজ বলছিলেন। এভাবে ভগবানের এই গুণমহিমা শুনে হিরণ্যকশিপু অত্যন্ত ক্রোধান্বিত হয়ে, এইবার আরও বেশি ক্রোধান্বিত হয়ে তার পুত্রকে বলছিল, এ হলো আমাদের বংশের কুলাঙ্গার, একে জীবিত রাখার কোনো দরকার নেই। অত্যন্ত ক্রোধান্বিত হয়ে তার যে সৈন্য রয়েছে তাদেরকে প্রহ্লাদ মহারাজকে বন্দি বানানোর জন্য বলেছিল, তাকে মারার জন্য অনেকভাবে চেষ্টা করেছিল প্রহ্লাদকে মারার জন্য। বিভিন্ন সর্পের মাধ্যমে, বিভিন্ন ভয়ঙ্কর হাতির মাধ্যমে ছোট্ট প্রহ্লাদকে মারার চেষ্টা করেছিল, কিন্তু কেউ মারতে পারে না। তারপরে প্রচন্ড অগ্নির মধ্যে প্রহ্লাদ মহারাজকে ফেলে দিয়েছিল, কিন্তু প্রহ্লাদ মহারাজের কিছুই হয়নি, ভগবান রক্ষা করেছে। তো হিরণ্যকশিপুর বোন হোলিকা সেই আগুনে জ্বলে ছাই হয়েছে, কিন্তু প্রহ্লাদ মহারাজ কিছুই হয়নি। কেন? ভগবান বিষ্ণু তাকে সব সময় রক্ষা করেছে। তারপরে অবশেষে প্রহ্লাদ মহারাজকে সেই মহাসমুদ্রে ফেলেছে, সেখান থেকেও ভগবান রক্ষা করেছে। এবং এভাবে শত চেষ্টা করেও প্রহ্লাদ মহারাজ যখন কিছুই করতে পারে না, অবশেষে যখন রাজসভায় প্রহ্লাদ মহারাজ হিরণ্যকশিপুর সামনে সামনে দাঁড়িয়ে রয়েছে, সেই সময় হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে জিজ্ঞাসা করেছিল, কোথায় তোমার বিষ্ণু? সে কি এই খাম্বার মধ্যে রয়েছে? তখন প্রহ্লাদ মহারাজ ভগবান বিষ্ণুকে দর্শন করতে পারছিল। ভগবানের ভক্ত ভগবানকে সর্বত্র দর্শন করতে পারে, কিন্তু অভক্ত সেটা পারে না। প্রহ্লাদ মহারাজ বলেছেন, হ্যাঁ আমার ভগবান এই খাম্বার মধ্যেও রয়েছে। আর ওই খাম্বা ছিল পুরো স্বর্ণ দিয়ে নির্মিত, আর ওই খাম্বার উপরে হিরণ্যকশিপু তার গদা নিক্ষেপ করেছিল খাম্বার উপরে, আর সেখান থেকে ভগবান প্রকাটিত হয়েছেন। উগ্রং বীরং মহাবিষ্ণু জ্বলন্তম সর্বোত্তম মুখম নরসিংহম ভীষণম ভদ্রম মৃত্যুর নমাম্যহম স্বাহা। ভগবান নরসিংহদেব আধা মনুষ্য আধা সিংহ, এই অদ্ভুত সিংহম এই রূপে অবতীর্ণ হয়েছেন। আর ভগবান প্রকাটিত হয়ে হিরণ্যকশিপুর সঙ্গে যুদ্ধ করছিলেন। ভগবান কিছুটা সময় বীর রস আস্বাদন করেছিলেন, তখনও পুরো গোধূলির সময় আসেনি। ভগবান সময়ের অপেক্ষা করছিলেন, কেননা ভগবান যুদ্ধ করতে করতে হিরণ্যকশিপুকে ঘরের দরজার কাছে নিয়ে গিয়েছিলেন, কেননা ব্রহ্মাজির বরদানকে বাঁচিয়ে ভগবান হিরণ্যকশিপুকে মারবেন। ভগবান তার ভক্তের কথাকে রক্ষা করেন। ব্রহ্মাজি তাকে বরদান দিয়েছিলেন, না দিনে না রাতে, না অস্ত্র না শস্ত্র, না দেবতা না দানব, না ব্রহ্মার সৃষ্টির কোনো জীব, না কোনো জীবিত বা মৃত কোনো রকমের অস্ত্রের দ্বারা তার মৃত্যু হবে না। মানে যত রকমের বরদান ছিল সব কিছু ব্রহ্মাজির কাছে চেয়ে নিয়েছে। তো হিরণ্যকশিপু তো ভেবেছে আমি এখন অমর, কিন্তু ভগবান এই সকল বরদানকে বাঁচিয়ে রেখে তারপরে হিরণ্যকশিপুকে বধ করেছেন। ভগবান না দিনে তাকে মেরেছে না রাতে মেরেছে। কখন মেরেছে? গোধূলির সময়। না ঘরে না বাইরে। কোথায় মেরেছে? ঘরের চৌকাটে, ঘরের দরজায়। না আকাশে মেরেছে না মাটিতে। কোথায় মেরেছে? নিজের কোলের উপরে রেখে। না কোনো অস্ত্র দিয়ে তাকে মেরেছে। কিভাবে মেরেছে? শিলা টঙ্কন নখালয়ে। তার যে নখ ছিল সেটা না জীবিত না মৃত, না সেটা কোনো অস্ত্র। তো শিলা টঙ্কন নখালয়ে। হিরণ্যকশিপুর যে বক্ষস্থল, ওই বক্ষস্থল ছিল শিলার মতন, শিলার থেকেও আরও বেশি ভয়ানক কঠোর ছিল। সেই কঠোর বক্ষস্থলকে ভগবান তার নখ দিয়ে ভেদ করেছেন। তো হিরণ্যকশিপু এত বৃহৎ রূপে ছিল, অনেক ভয়ঙ্কর অসুর ছিল। হিরণ্যকশিপুর যে কানের দুল ছিল, ওই কানের দুল নিয়ে একটি লীলা রয়েছে। এত বৃহৎ ছিল হিরণ্যকশিপুর কানের দুল, আর ওই দুল ছিল পুরোটা স্বর্ণের, পুরো স্বর্ণ দিয়ে নির্মিত ছিল ওই দুল। তো ত্রেতা যুগে সীতারামের লীলায় আমরা দেখতে পাই রাবণ রয়েছে, রাবণের একবার অনেক স্বর্ণের দরকার পড়েছে লঙ্কাকে সাজানোর জন্য কিংবা তার যুদ্ধের জন্য। তখন রাবণ পাতাল লোকে মহিরাবণের কাছে গিয়েছিলেন। মহিরাবণ রাবণকে নিয়ে একটি স্থানে গিয়েছে, ওখানে একটি বিশাল বড় পর্বত ছিল, আর ওই পর্বতটি ছিল পুরো স্বর্ণের।
মহিরাবণ বলল, এই পর্বতটিকে উঠিয়ে নিয়ে যাও। কিন্তু রাবণ ওই পর্বতকে উঠাতেই পারেনি, এত ভারী ছিল। তখন মহিরাবণ বলল, তুমি জানো এটা কি? এটা হলো হিরণ্যকশিপুর কানের দুল। যে হিরণ্যকশিপু এত শক্তিশালী ছিল, ভগবান নৃসিংহদেব তাকে বধ করেছিল। আর সেই ভগবান নৃসিংহদেবই এই তেথায় রাম রূপে অবতীর্ণ হয়েছেন। আর সেই ভগবানের সঙ্গে তুমি যুদ্ধ করবে? তুমি এখনই দেবী সীতাকে ফিরিয়ে দাও, তাহলে সেটাতেই তোমার মঙ্গল। কেন দেবী সীতা কেউ সাধারণ কেউ নয়, ভগবানের নিজ শক্তি। ভগবানের শক্তি ভগবানের কাছে ফিরিয়ে দাও, তুমি কখনোই সেটা পাবে না। কিন্তু রাবণ সেটা বুঝতে পারেনি, আসরিক বুদ্ধি, অবশেষে বিনাশ প্রাপ্ত হয়ে। তো এর মাধ্যমে আমরা বুঝতে পারি হিরণ্যকশিপু কত শক্তিশালী ছিল। ভগবানের শক্তি তো অসীম অনন্ত। ভগবান সেই হিরণ্যকশিপুকে তার কোলের উপরে রেখে তার বক্ষস্থলকে ভেদ করেছিল, ব্রহ্মাজির সমস্ত বরদানকে বাঁচিয়ে রেখে। এভাবে হিরণ্যকশিপু বধ হয়েছিল। এই উগ্র রূপকে সকলে ভয় পাচ্ছে। ৩৩ কোটি ডেমিগড, ব্রহ্মা, শিব, এমনকি দেবী লক্ষ্মী। দেবী লক্ষ্মীকে বলা হয়েছিল যে, হে দেবী, আপনি তো সব সময় ভগবানের বক্ষস্থলে থাকেন, আপনি গিয়ে ভগবানকে শান্ত করুন। দেবী লক্ষ্মী বলে, আমি তো প্রভুর এই রূপ কখনো দেখি না, আমি যেতে পারবো না। তারপরে ব্রহ্মা, শিব, কারো প্রার্থনায় ভগবানের এই রূপ শান্ত হয় না। সকলে চেষ্টা করেছে, কিন্তু সকলে ব্যর্থ হয়েছে। অবশেষে ব্রহ্মাজি এসে প্রহ্লাদকে বলছিলেন, প্রহ্লাদ, যদিও তুমি অনেক ছোট, কিন্তু তোমার ভক্তিতে ভগবান প্রকাটিত হয়েছে, তুমি যাও, গিয়ে ভগবানকে প্রার্থনা করো। তখন প্রহ্লাদ মহারাজ এসে ভগবানের প্রার্থনা করেছিল, অনেকভাবে ভগবানকে প্রার্থনা করেছে। আর প্রহ্লাদ মহারাজের হাতে একটি মালা ছিল। প্রহ্লাদ মহারাজ চাইছিল ভগবানকে মালা পরাতে। ভগবান তার কোলে উঠিয়ে নিয়েছে, তার কাঁধে বসিয়ে রেখেছে প্রহ্লাদকে। প্রহ্লাদ মহারাজ সেই মালাকে ভগবানকে পরিয়েছে। ভগবান নৃসিংহদেব তার জিভ দিয়ে প্রহ্লাদ মহারাজকে আদর করছিল, যেমন সিংহ তার শাবককে আদর করে। যদিও অসুরদের কাছে ভগবানের এই রূপ সব থেকে বেশি ভয়ঙ্কর, কিন্তু প্রহ্লাদ মহারাজ একদম ভয় পাচ্ছে না। যেমন বিশাল সমুদ্র স্থলের প্রাণীদের কাছে ভয়ঙ্কর, স্থলের প্রাণী যারা রয়েছে তাদের কাছে সমুদ্র ভয়ঙ্কর, কিন্তু ওই সমুদ্রের মধ্যে বাস করে যে মাছ রয়েছে, ওই মাছ সমুদ্রকে ভয় পায় না, ও আনন্দের সাথে ঘুরে বেড়ায়। যেমন জলের ভীষণ স্রোত অনেক বড় বড় হাতি প্রাণীকেও উড়িয়ে নিয়ে যেতে পারে স্রোতের সঙ্গে, কিন্তু ওই জলে বাস করে ছোট্ট একটি মাছ ও আনন্দের সহকারে ওই জলে সাঁতার কাটে। তো তেমনই, যদিও ভগবানের এই রূপ অসুরদের কাছে অনেক ভয়ঙ্কর, কিন্তু প্রহ্লাদ মহারাজ ভয় পাচ্ছে না। প্রহ্লাদ মহারাজ তো ভগবানের ভক্ত, আর ভগবান তার ভক্তকে এভাবে কোলে নিয়ে খুব আদর করছে, অনেক আনন্দ পাচ্ছে। ভগবানের বাৎসল্য প্রেম উদিত হয়েছে। তো এভাবে প্রহ্লাদ মহারাজ বিভিন্ন প্রার্থনা করে, ভগবানকে মালা পরিয়ে, ভগবানের স্তুতি করে ভগবানকে খুব প্রসন্ন করেছে। আর ভগবান নৃসিংহদেব শুধুমাত্র তার ভক্তের জন্য প্রকাটিত হয়েছেন। আজ হলো সেই নৃসিংহ চতুর্দশী, ভগবান নৃসিংহদেবের শুভ আবির্ভাব তিথি। আজকের এই দিনে যারা এই ব্রত পালন করবেন, ভগবান নৃসিংহদেবের এই কথামৃত শ্রবণ করবেন, প্রহ্লাদ মহারাজের কথামৃত শ্রবণ করবেন, সে ভগবানের অনন্য প্রেম ভক্তি লাভ করবেন। ভগবান ভক্তকে খুব ভালোবাসেন। ভগবানের অনেক গুণ রয়েছে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ গুণ ভক্তবৎসলতা, ভক্তের প্রতি প্রেম তার। তো ভগবানের এই বিশেষ রূপ নৃসিংহ রূপের কাছে আমরা সব সময় প্রার্থনা করতে পারি, প্রার্থনা করা উচিত। আমাদের ভক্তিকে রক্ষা করার জন্য, আমাদের এই শরীরকে রক্ষা করার জন্য, আমাদের দুঃখ থেকে মুক্ত হওয়ার জন্য, নবগ্রহ থেকে মুক্ত হওয়ার জন্য নৃসিংহদেবের কাছে প্রার্থনার মাধ্যমে, সকাল বিকাল নরসিংহ আরতি করার মাধ্যমে, এই নরসিংহদেবের আবির্ভাব তিথি উপলক্ষে ব্রত পালন করার মাধ্যমে 9টি যে গ্রহ রয়েছে, সেই 9টি গ্রহের দুষ্প্রভাব থেকে আমরা মুক্ত হতে পারি নরসিংহদেব ভগবানের কৃপার মাধ্যমে। তো প্রিয় ভক্ত, আজ আপনারা সকলে এই ব্রত পালন করুন। আশা করি সকলে অলরেডি ব্রত পালন করছেন, কেননা এই নৃসিংহ চতুর্দশীর আগেই আমি একটি ভিডিও বানিয়ে আপলোড করেছিলাম যে কবে ব্রত, কিভাবে ব্রত পালন করব। এই ভিডিও যারা শ্রবণ করেছেন, দেখেছেন, তাদের জন্য তো অনেক ভালো। এবং তাছাড়া সকলেই জানে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব সম্পর্কে। তো আজ এই পবিত্র দিনে আপনারা সকলে একাদশীর প্রসাদ গ্রহণ করুন সন্ধ্যার পরে, কেননা ভগবান হিরণ্যকশিপুকে সন্ধ্যার সময় বধ করেছিল। তখন না দিন ছিল না রাত ছিল, গোধূলির সময়।
তাই গোধূলি পর্যন্ত উপবাস, গোধূলির পরে একাদশীর অনুকল্প প্রসাদ গ্রহণ করুন। নৃসিংহ চতুর্দশীর পরের দিন সকালে অন্নপ্রসাদ গ্রহণ করুন। এভাবে ভগবান নৃসিংহদেবের আবির্ভাব তিথিতে বেশি বেশি করে এই প্রহ্লাদ নৃসিংহ চরিত্র শ্রবণ করুন, ভগবানের দিব্য নাম জপ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, এই মহামন্ত্র জপ করুন আর ভগবান নৃসিংহদেবের কাছে প্রার্থনা করুন। আপনাদের সকলকে নৃসিংহ চতুর্দশীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। রাখবেন নিজেদের অনেক অনেক যত্ন, থাকবেন কৃষ্ণ ভাবনাময়। রাধে রাধে।